মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। তেহরানে আল কুদস দিবসের মিছিলের পাশে একাধিক বিস্ফোরণ, নিহত এক। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১৪৪৪ জন। ইরান যুদ্ধের সমীকরণ, ট্রাম্পের জয় আটকে দিচ্ছে যে ৭ কারণ। সর্বশেষে জানাবো, যুক্তরাষ্ট্র স্বীকার করেছে রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজারে স্থিতিশীলতা অসম্ভব, বললেন কিরিল দিমিত্রিভ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মৃতদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার এই মরদেহ প্রত্যাবাসনের ঘোষণা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুষারা রুদ্রিগো জানিয়েছেন, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানের মাধ্যমে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে। ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ IRIS দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। ওই ঘটনায় ৮৪ জন নাবিক নিহত হন। তুষারা রুদ্রিগো বলেন, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছে তারা শ্রীলঙ্কাতেই থাকবে। তিনি আরও জানান, আহত নাবিকদের বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ICRCর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তারা সরাসরি জড়িত নয়। এদিকে দেনা জাহাজটি ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ IRIS বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। শ্রীলঙ্কা বর্তমানে জাহাজটি ও এর ২১৯ জন নাবিককে নিরাপদ আশ্রয় দিয়েছে। জাহাজ দেনা থেকে উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে ২২ জন এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন। এদিকে আরেকটি তৃতীয় ইরানি জাহাজ শ্রীলঙ্কার পাশ দিয়ে অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলীয় কোচি বন্দরে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করেছে। ওই জাহাজের ১৮৩ জন নাবিক বর্তমানে ভারতের হেফাজতে রয়েছেন। কলম্বো এবং নয়াদিল্লি জানিয়েছে, মানবিক বিবেচনা থেকেই তারা ইরানি নাবিকদের আশ্রয় দিয়েছেন, কারণ আশঙ্কা ছিল মার্কিন হামলায় তারাও নিহত হতে পারেন। তেহরানে আল কুদস দিবসের মিছিলের পাশে একাধিক বিস্ফোরণ, নিহত এক। ফিলিস্তিনিদের সমর্থনে বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে অনুষ্ঠিত মিছিলে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। সেই মিছিলের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন, খবর আল জাজিরার। শুক্রবার আল কুদস দিবস উপলক্ষে ইরান জুড়ে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরান ছাড়াও খোরামবাদের ইস্পাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জাহেদান শহরে বিপুল মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। এর মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ দুপুরে তেহরানের একটি চত্বরে বড় একটি বিস্ফোরণ ঘটে, যেখানে প্রতিবাদকারীরা বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে জমায়েত হয়েছিল। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। প্রতিবেদন মতে, বিস্ফোরণের আগে ইসরায়েল হামলার লক্ষ্যে ইরানি জনগণকে ওই এলাকা খালি করতে বলেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, শত্রু বিমান হামলায় একজন নারী ছিন্নভিন্ন হওয়া ধাতুর টুকরোতে মারা গেছেন, তবে অন্যান্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে আল জাজিরা আরবি জানিয়েছে, তেহরানে বিক্ষোভকারীদের সমাবেশ স্থলের কাছাকাছি এলাকায় একটি বিমান হামলা হয়েছে, তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। আল কুদস দিবস মূলত ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি এ দিবস ঘোষণার মাধ্যমে সূচনা করেন। এরপর থেকে প্রতি বছর ইরান সরকার আল কুদস দিবসে বিভিন্ন কর্মসূচি ও সমাবেশ আয়োজন করে আসছে। জেরুজালেম শহরে আরবি নাম আল কুদস, আর সেই নাম থেকেই দিবসটির নামকরণ করা হয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১৪৪৪ জন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় অন্তত ১,৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮,৫৫১ জন। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরান যুদ্ধের সমীকরণ, ট্রাম্পের জয় আটকে দিচ্ছে যে ৭ কারণ।
ইরানের সঙ্গে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি কঠিন কৌশলগত পরীক্ষায় পরিণত হচ্ছে। যুদ্ধ শুরুর পর তিনি দ্রুত বিজয়ের কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা জটিলতার কারণে এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্পষ্ট বিজয়ের পথ সহজ নয়। যুদ্ধের নিয়ন্ত্রণ প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংঘাতের সবচেয়ে বড় বাস্তবতা হলো পরিস্থিতির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এর সবচেয়ে বড় উদাহরণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই প্রণালী বন্ধ হয় আন্তর্জাতিক জ্বালানি বাজারে দ্রুত অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বাড়ছে, যা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। সামরিকভাবে এই পথ খুলে দেওয়া সহজ নয়, কারণ ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামুদ্রিক হুমকির কারণে মার্কিন নৌবাহিনীর জন্য অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। দুর্বল যুদ্ধ পরিকল্পনা। অনেক বিশ্লেষকের মতে এই সংঘাত শুরু করার সময় ভবিষ্যৎ পরিণতি নিয়ে যথেষ্ট পরিকল্পনা করা হয়নি। অথচ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা জানতেন ইরান আক্রমণের জবাবে হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন লরেন্স ব্রেনান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই জলপথ খোলা রাখা অপরিহার্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা পুনরায় চালু করা অত্যন্ত কঠিন হতে পারে। সামরিক ঝুঁকি। যুদ্ধের প্রভাব শুধু তেলের বাজারেই সীমাবদ্ধ নেই। ইরাকের আকাশে একটি মার্কিন ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও এই সংঘাতের ঝুঁকি সামনে এনেছে। এই বিমানটি যুদ্ধ বিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। সরকারি তথ্য অনুযায়ী এই সংঘাতে ইতিমধ্যে 7 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আলোড়ন তৈরি করছে। ভার্জিনিয়া ও মিশিগানের সহিংস ঘটনার খবর পাওয়া গেছে, যেগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এসব ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি সম্পর্ক নিশ্চিত নয়, তবুও উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে জটিল করছে। যুদ্ধের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি। ট্রাম্প প্রশাসনের বক্তব্যেও স্পষ্টতা নেই। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে, আবার কখনো যুদ্ধকে আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই অস্পষ্টতা যুদ্ধের একটি পরিষ্কার বিজয়ের বয়ান তৈরি করা কঠিন করে তুলছে। নেতৃত্ব পরিবর্তনের প্রভাব। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। পরে তার ছেলে মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হন। এই পরিবর্তন অনেকের কাছে যুদ্ধকে সরাসরি সরকার পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে তুলে ধরে। তবে নতুন নেতৃত্ব ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্রের ঘোষিত সাফল্যের গল্প কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েল ফ্যাক্টর। যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি জটিলতা হলো ইসরায়েলের অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদী সামরিক প্রক্রিয়া হিসেবে দেখে। ফলে ওয়াশিংটন যুদ্ধ থামাতে চাইলে তেল আবিব সেই পথে হাঁটবে কিনা তা নিশ্চিত নয়। পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প দাবি করেছেন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। তবে যদি দেশটি তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে আবারও সেই কর্মসূচি শুরু করার সম্ভাবনা থেকে যায়। ইরানের জনবিদ্রোহ হয়নি। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত বড় কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যায়নি। এতে বোঝা যাচ্ছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ঘটানোর লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে দ্রুত বিজয় ঘোষণার সুযোগ সীমিত। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘস্থায়ী সংঘাতে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক শক্তির ভূমিকা ফলাফলকে অনিশ্চিত করে তুলছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য শুধু সামরিক নয়, বরং একটি বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হতে পারে।